আসসালামু আলাইকুম। আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিবারের মতো আবারও নতুন একটি ডেইলি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করছি আমার সকল প্রিয় আপু ভাইয়াদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে। যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করব একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। এতে করে আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। গতকালকে ভেবে রেখেছিলাম শনিবার দিন আমরা একটু বের হব, বাহিরে খাওয়া দাওয়া করব এবং ছেলেকে নিয়ে একটু প্লেগ্রাউন্ডে যাব আর একটু শপিং করব। তো সাভারে ঢোকার সাথে সাথে আগে চলে এসেছি জেন্টাল পার্কে। তো এখানে বেশ ধামাকা অফার চলছে, 50% থেকে শুরু করে অনেক কিছুতে ডিসকাউন্ট এসেছে। এখান থেকে কিছু কেনাকাটা করি আর সুফিয়ানের জন্য এখানে মূলত কেনাকাটা করতে এসেছিলাম। তো দেখেই অনেক ভালো লাগছিল, এখানে অনেক ভালো ভালো ড্রেস ছিল, নতুনও কিছু ছিল। তো যার জন্য গিয়েছিলাম সেটা হয়নি। তো ছেলে বাচ্চাদের কোনো কালেকশন ছিল না তেমন, মানে আমার পছন্দ হচ্ছিল না, ছিল কিন্তু আমার পছন্দ হচ্ছিল না। তো ওরা ওইদিকে ঘোরাঘুরি করতেছিল আর আমি এদিকে জামাটা দেখছিলাম। এই যে এই জামাগুলোর বেশ দাম ছিল। তো এই যে এখানে আমি দাম দেখিয়ে দিচ্ছি, এটাকে আপনারা অর্ধেক দামে কিনে নিতে পারবেন যেহেতু 50% ডিসকাউন্ট চলছে। আর এই যে এই সাইডেও বেশ ভালো ভালো ড্রেসগুলো আছে। আপনারা এক ছাদের নিচে এত সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবেন। আমি প্রায় সময়ই এই জেন্টাল পার্কে থেকে শপিং করি, তবে এখান থেকে আমার প্যান্টগুলো বেশ ভালো লাগে। তো আজকেও এখানে কয়েকটা প্যান্ট ভালো লেগেছিল, তবে আনা হয়নি। তবে যা কিনেছি তা আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব। আর এই যে এই জামাটার হাতায় যে কাজ ছিল সেটা আমার কাছে বেশি ভালো লেগেছে। তো আমি ঘুরে ঘুরে দেখছি আর আপনারাও দেখতে থাকুন। আমি খুব একটা মানুষের সামনে ভিডিও করতে পারি না, তো এখানে বেশ কিছু লোকজন ছিল। তো আমি যে ঘুরে ঘুরে ভিডিও করছিলাম তারা সবাই আমার দিকে তাকিয়েছিল, তাই আর কি ভালো মতো ভিডিও করতে পারিনি। আর এই যে এখানে অনেকগুলো স্কার্ফ ছিল, তবে এটার কোনো কালেকশন চেঞ্জ হয় না আমার মনে হয়। এর আগে আমি যতবার গিয়েছি এখানে সেম স্কার্ফগুলো আমি দেখেছি, তবে এগুলোর দাম কিন্তু বেশ ছিল। আর এই যে এখানে কিন্তু টপসগুলো আছে, এখানে অনেক সুন্দর সুন্দর টপস আছে, যে মেয়ে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে। মেয়ে বাবুদের জামা কাপড় দেখলে অনেক কিনতে ইচ্ছে করে, কিন্তু কেয়ার করার আমার তো ছেলে বাবু আলহামদুলিল্লাহ, তো ওর জন্য কেনাকাটা করছি। আর এর দিকে ছেলেদের সেকশন আছে। আর আজকে আমি এখানে যা দেখলাম, এখানে ছেলে বাবুদের থেকে আজকে মেয়ে বাবুদের বেশি কালেকশন ছিল এবং খুব সুন্দর সুন্দর ছিল। আপনারা চাইলে এখান থেকে কিন্তু অফারে অনেক জিনিস কিনে নিতে পারবেন। তাছাড়া অফারের বাইরেও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। তো এদিকে আমি সুফিয়ানের এই যে এই টি শার্টগুলো দেখছিলাম, তবে আমার খুব একটা ভালো লাগছিল না। তারপরেও একটা গেঞ্জি আমার পছন্দ হয়েছিল, তবে সেটা সাইজে হচ্ছিল না। আর এই যে এখানে এই যে জামাগুলো, এগুলো বেশ সুন্দর ছিল। আর আমি যেহেতু কালো কালার অনেক বেশি পছন্দ করি, তো ঘুরে ঘুরে দেখা যায় যে আমি কালো রঙের কী কী আছে সেগুলো খুঁজে খুঁজে বের করছি। তো এরপর এখান থেকে একটা ড্রেস কিনে নিয়ে আমরা চলে গিয়েছিলাম টেস্টিতে। তো ওইখানে গিয়ে আমরা আর কি হালকা পাতলা নাস্তা করে নিয়েছিলাম। তো ওইখান থেকে আসার সময় আমরা কিছু খাবারও নিয়ে যাই। আর ওইখানে আমি সুফিয়ানকে নিয়ে চলে এসেছি প্লেগ্রাউন্ডে, আর ওর বাবা এখন নামাজ পড়তে গিয়েছেন। তো এই যে এখানে সে একটা বন্ধু পেয়েছে, তো তার সাথে সে বেশ ভালো সময় কাটাচ্ছে। তো সে ছেলেটা ওর সাথে বেশ ভালো বন্ধুত্ব করে ফেলেছে, দুইজনেতে খুব ভালো যাচ্ছে সময় তাদের। যাই হোক, যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, দয়া করে একটি লাইক দিয়ে দিন। এবং যারা অলরেডি এই কাজটি করে রেখেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে নতুন আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। এই তো এখানে অনেক গরম ছিল, তো আমি ওর ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি। আর এখানে আমাকে বলেছিলাম যে আসো তোমার কিছু ছবি তুলে দেই। আর এই যে সে এরকম এরকম করে পোজ দিচ্ছিল। আর এত পরিমাণে রোদ উঠেছে যে বাহিরে অনেক গরম। আর এইখানে ভিতরে বাচ্চাদের খেলার জন্য হলো কোনো ফ্যান নেই ভিতরে, মানে এই সাইডে এসি আছে কিন্তু যেখানে একটা হাউসের মতো আছে, ডল হাউস, ওইখানে নেই। তো ওইখানে খুব অল্প সময় ছিল। তো এই যে এদিকে তারা খুবই মজা করে নিচ্ছে। আর এরপর ওকে আমি ফ্রেশ করিয়ে এখানে আমি আসার সময় টেস্টিটির থেকে 2টা মাশরুম পাই নিয়ে এসেছিলাম, তো ওকে এটা খাইয়ে দিয়েছি। আর এর আগে গিয়েছিলাম আমি আমার নানি শাশুড়িকে দেখতে। সব মিলিয়ে একটা ভালো সময় পার করলাম, যেহেতু
অনেক দিন পর বাসা থেকে বের হলাম, ওকে নিয়ে দূরে কোথাও যাওয়া হয়নি, যাবো ইনশাল্লাহ খুব শীঘ্রই। তবে কাছাকাছি যেটা আছে সেটাতেই ঘুরে নিয়ে আসলাম। তো এখানে এসে আমি বেশ কিছু ভিডিও নিয়েছিলাম, তো সেগুলো দেখে আমি মনে হয় ক্যামেরায় অন করতে ভুলে গিয়েছিলাম, ভিডিও তো ভালোই নিয়েছিলাম। তো এখানে এসেছি, বাসা থেকে বলে এসেছিলাম আমি আজকে মোমো খাবো, যদিও আমি মোমো পছন্দ করি না, তবে এবার কেন জানি আমার খুব খেতে ইচ্ছা করছে, তো এখানে চলে এসেছি। তো এখানে মোমো অর্ডার দিয়ে দিয়েছি, আর ওর বাবা হচ্ছে সিপিতে খাবার খাচ্ছে, আর আমি এখানে বসে বসে মোমো খাচ্ছি। আর আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত, আশা করি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।